আচ্ছা, মরার পরে যে মানুষটা মরেছে তার কি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা তার মধ্যে আর কিচ্ছু থাকে না? মানে সে তখন শুধুমাত্র ভূত হয়ে যায় আর লোকের ক্ষতিই করতে চায়। তো আজকে যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা শুনলে তোমরা বুঝতে পারবে কেউ আপন না। আচ্ছা, তো একটা ছেলে, সে কিছুদিন ধরেই না তার মা বাবার একটুখানি না অদ্ভুত আচরণ দেখছিল। যে তার মা বাবা তার সাথে হেসে খেলে কথা বলছে না, যেরকম নর্মালি বলতো, নর্মালি যার সাথে কথা বলতো সেরকম কিছু বলছে না, সবসময় ওর উপর রেগে রয়েছে, এমনভাবে তাকিয়ে রয়েছে যেন ওকে এক্ষুনি মেরে ফেলবে। সব সময় হলো খিটখিট করছে। আর ওকে কোনো কিছু, ওর যে নর্মাল যে জিনিসপত্র, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব জিনিসপত্র সব কিছু বন্ধ করে দিয়েছে। ছেলেটা নিজে বুঝতে পারছে না যে ও কি করেছে যার জন্য ওর মা বাবা দুজনেই ওর উপর এত রেগে রয়েছে। কিন্তু ওদের কাছে না ও জিজ্ঞাসা করতে পারছে না, কারণ ওরা কেউ ওর সাথে কথাই বলছিল না। ও যখনই কথা বলতে যাচ্ছিল তখনই না ওর উপর এমনভাবে লাল চোখ দিয়ে ওর দিকে তাকাচ্ছিল যে সে আর কোনো কথাই ওদের কাছে জিজ্ঞাসা করতে পারছিল না। তো একদিন ও হলো একটু তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি আসে, আর শোনে দরজার পেছন থেকে ও শুনতে পারে যে ওর মা বাবা ওকে মারার প্ল্যান করছে, যে কি করে ওকে মারবে। ওর মা বলছে যে ওকে ঘরে জ্বালিয়ে মারবে, আর ওর বাবা বলছে না চাকু দিয়ে কুচি কুচি করে কেটে ওকে মারবে। এবার ও অবাক হয়ে যায় যে একটা কি কারণ হতে পারে, মানে কত বড় আমি পাপ করলে পরে মা বাবা, নিজের মা বাবা বলতে পারে যে তার ছেলেকে এইভাবে সে মারবে। তো সে তাতে ঘরের মধ্যে ঢুকে নিয়ে তার দরজা না আটকে দেয়। এবার হাফ রাত্রে ওর বাবা হলো দরজা খটখট করে আর বলে যে দরজা খুল। তখন ওই ছেলেটা এত বেশি ভয় পেয়ে যায়, ও বলছে না আমি দরজা খুলবো না। তো ওর বাবা হলো দরজা ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করে। তখন ও কি করে, ও জানলা দিয়ে পালিয়ে যায়। এবার রাস্তা দিয়ে যেতে যেতে যখন ও দৌড়াচ্ছে তখন ওর বাবাও ওর পিছনে দৌড়ে আসছে হাতে চাকু নিয়ে। তো দৌড়াতে দৌড়াতে ও হলো পড়ে যায়, ওরাও অজ্ঞান হয়ে যায়। তারপর ও যখন চোখ খোলে ও দেখে ও হসপিটালের বেডে শুয়ে রয়েছে। আর ও চিৎকার তারপর শুরু করে দেয় যে আমার মা বাবা আমাকে মারতে চাইছে, আমার পেছনে আমার বাবা হলো ছুরি নিয়ে দৌড়াচ্ছিল। তখন ডাক্তাররা বলে যে কোন মা বাবা, তোমার মা বাবা তো কিছুদিন আগে আমাদের হসপিটালেই মারা যায়, আর তুমিও তাদের সঙ্গে ছিলে, কিন্তু তুমি বেঁচে গেছিলে অ্যাক্সিডেন্টে, ওরা দুজন মারা গেছিলো। তো এই ঘটনাটা জানার পর আমি বুঝলাম না মরার পর কি আসলে সে এসেছিল যে তার ছেলেকে তার সঙ্গে নিয়ে যেতে, নাকি তার উপর সত্যি কোনো রাগ ছিল, যে রাগটা হলো জন্য ওরা ওকে মারতে চাইছিল। তোমাদের কি মনে হয়?